স্বপ্নে একটি গুপ্তধনের সন্ধান পান। এরপর তিনি তার ভাই রামমোহনের সাহায্য নিয়ে সেই গুপ্তধন উদ্ধার করেন। আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলে স্বাগতম। হ্যালো এভরিওয়ান। বলা হচ্ছে গুপ্ত এস্টেট জমিদার বাড়ির কথা। গুপ্ত এস্টেট জমিদার বাড়ির মেইন গেট। এক সময় হয়তো এই জমিদার বাড়ির গেটের সামনে দিয়ে কেউ নাকি জুতা পায়ে দিয়ে যেতে পারতেন না। দেখে মনে হয় এক সময় এখানে হয়তো রাজরক্ষীগণ ছিল। গুপ্ত এস্টেট জমিদারের অনুমতি ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করতে পারত না। জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে একটি প্রাঙ্গণ। এই প্রাঙ্গণের চারপাশে ভবন রয়েছে, যা দেখেই মনে হয় যে এটি গুপ্ত এস্টেট জমিদার বাড়ি। প্রায় ৩২৪ বছর আগে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন জমিদার রামমোহন গুপ্ত। জমিদার রামমোহন গুপ্তের পিতা ভোলানাথ গুপ্ত ময়মনসিংহের কোনো এক স্থান থেকে চট্টগ্রামে এসে লোহাগড়ায় বসতি স্থাপন করেছিলেন। সেই সময় এই অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল এবং এখানে বহু উপজাতির বসবাস ছিল। জনশ্রুতিতে রয়েছে যে সেই সময় উপজাতিরা সংখ্যায় বেশি হওয়ার কারণে বাঙালিদের উপর নানাভাবে অত্যাচার করত। জমিদার রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলিম বাঙালিদের একত্রিত করে আদিবাসী খেদাও আন্দোলন গড়ে তুলেছিলেন। এই আন্দোলনের ফলে উপজাতিরা এই এলাকা ছাড়তে বাধ্য হয়। দেখুন কত সুন্দর এক সময়ের রাজভবন আজ কালের সাক্ষী হয়ে শত শত বছর পেরিয়ে আজও টিকে রয়েছে গুপ্ত এস্টেট জমিদার বাড়ি। পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে, শ্যাওলা পড়ে কালো হয়ে গেছে। এক সময় এই জমিদার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কত চাকর বাকর ছিল। আজকালের বিবর্তনে সবকিছু হারিয়ে গিয়েছে। এই প্রতাপশালী জমিদার বাড়ি থেকে রয়ে গেছে হাজারো স্মৃতি। এই এলাকা থেকে উপজাতিদের তাড়িয়ে দেওয়ার পর রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন এবং সকলের বিপদে আপদে এগিয়ে আসতেন। এটি হচ্ছে এই রাজপ্রাসাদের বারান্দা। কত মজবুত করে নির্মাণ করেছে। তবে আজ থেকে প্রায় ৩২৪ বছর আগে এই রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। সে সময়ের চাকচিক্য এখন আর নেই। হারিয়ে গিয়েছে সেই সৌন্দর্য, রয়ে গেছে বহু স্মৃতি। একটু লক্ষ্য করে দেখুন, উপরে ছাদের নিচে লোহার গার্ডারের পরিবর্তে কাঠের বিম দিয়েছে। তবে দেখে মনে হয় যে এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। এই কাঠ যখন আনা হয় তখন একটি খাল খনন করা হয়েছিল। সেই খাল দিয়ে এই কাঠ আনা হয়েছিল। কতটা শৌখিন ছিল তার ভবনের কারুকাজ দেখেই বোঝা যায়।
কথিত আছে এক মুসলিম মহিলার সাথে জমিদার রামমোহন গুপ্তের পরিচয় হয় এবং তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে। একদিন সেই মহিলার স্বপ্নে একটি গুপ্তধনের সন্ধান পান। এরপর তিনি তার ভাই রামমোহনের সাহায্য নিয়ে সেই গুপ্তধন উদ্ধার করেন। জমিদার রামমোহন গুপ্তের বোন নিঃসন্তান ছিলেন, তাই তিনি তার সমস্ত সম্পদ রামমোহনকে দান করেন। সেই বিপুল সম্পদ দিয়ে রামমোহন গুপ্ত তার জমিদারি শুরু করেন। এক সময় এই প্রাঙ্গণে প্রজাদের ভিড় লেগেই থাকতো। কত অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে গুপ্ত এস্টেট জমিদারের কত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকতো। জমিদার পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত থাকতো। আজকালের বিবর্তনে সেই দিনগুলো হারিয়ে গিয়েছে এই প্রতাপশালী জমিদার বাড়ি থেকে। এই মন্দিরে জমিদার পরিবারের সদস্যরা পূজা অর্চনা করেছেন। কত শঙ্খধ্বনি বেজে উঠত, আর সেই ধ্বনিতে দূর থেকে আসা লোকজন একত্রিত হতো, আর সবাই মিলেমিশে পূজা উদযাপন করত। আজকালের গর্বে হারিয়ে গিয়েছে সব কিছু এই মন্দির থেকে। রামমোহন গুপ্ত এবং তার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত এই অঞ্চল শাসন করেন। তারা প্রজাদের কল্যাণে বহু কাজ করেছিলেন, যা আজও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। জমিদার রামমোহন গুপ্ত ছিলেন একজন অত্যন্ত দানশীল এবং জনদরদী জমিদার। তিনি তার প্রজাদের জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি অনেক মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। জমিদার রামমোহন গুপ্তের আমল থেকে আজ পর্যন্ত সেই সকল প্রতিষ্ঠানে বহু লোক লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছে। তবে সত্যি তিনি একজন মেধাবী জমিদার ছিলেন। কত সুন্দর কারুকাজ দিয়ে মন্দিরের কলম ও দেয়াল নির্মাণ করেছেন, যা দেখতে খুবই আকর্ষণীয়। এই গুপ্ত এস্টেট জমিদার বাড়িটি প্রতিদিন বহু দর্শনার্থীরা পরিদর্শন করার জন্য আসেন। দেখে আবেগ আপ্লুত হয়ে যায়। জমিদার রামমোহন গুপ্তের ধর্মবোন হঠাৎ করে মারা যায়। তার বোনের মৃত্যু সহজে মেনে নিতে পারেনি। শত কষ্ট বুকে নিয়ে তার বোনের জন্য প্রতি বছর একই রঙের প্রায় 8টি গরু জবাই করে মেহমানদারির আয়োজন করতেন। জমিদার রামমোহন গুপ্ত মারা যাওয়ার পর জমিদারের বংশধরগণ জমিদার রামমোহন গুপ্তের ধর্মবোনের জন্য মেহমানদারি বন্ধ করে দেন। তবে একটু চিন্তা করে দেখুন, জমিদার রামমোহন গুপ্ত তার ধর্মবোনকে কতটা ভালোবাসতেন, যা আজও মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। দেখুন, কত আগের প্রাচীন জমিদার ভবন। যেদিকে তাকাই সেদিকেই পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে, শ্যাওলা পরে কালো হয়ে গেছে। ইটগুলো দেখা যায় রয়ে গেছে কত না জানা স্মৃতি। দেখে মনে হয় এখানে এক সময় প্রজাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। সেই ডকুমেন্টগুলো গুছিয়ে রাখার জন্য
কত তহসিলদারগণ ছিল। এই ভবনের চারপাশে হয়তো কত রাজরক্ষীরা কড়া নিরাপত্তায় ছিল। গুপ্ত এস্টেট জমিদারের কথায় তারা সবাই উঠত আর বসত। সত্যি প্রকৃতির নিয়মের কাছে যেন গুপ্ত এস্টেট জমিদার বাড়ি হার মেনেছে। আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে গুপ্ত এস্টেট জমিদার বাড়ি। বটগাছের শিকড় কিভাবে আঁকড়ে ধরেছে এই দেয়াল, যেদিকে তাকাই সেদিকেই বটগাছের শিকড়। এক সময়ের গুপ্ত এস্টেট জমিদার বাড়ি, আজ সেই জমিদার বাড়ির দেয়ালে বটগাছের শিকড় আপন মনে জায়গা করে নিয়েছে। দেখার কেউ নেই, যদি কেউ থাকতো তাহলে গুপ্ত এস্টেট জমিদার বাড়ি আজ জরাজীর্ণ অবস্থায় থাকতো না। তবে আমি দেখেছি এই জমিদার বাড়ির বংশধরগণ এই বাড়িতেই বসবাস করেন। জমিদার সাহেব কত সুন্দর রাজপ্রাসাদ নির্মাণ করে রেখে গেছেন, আজ তার বংশধরগণ জরাজীর্ণ অবস্থায় ফেলে রেখেছেন। তার কারণ হলো গুপ্ত এস্টেট জমিদার বংশধরদেরকে দারিদ্র্য গ্রাস করেছে, তাই তো তারা ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারছে না। যার কারণে আজ ঐতিহ্যবাহী গুপ্ত এস্টেট জমিদার বাড়ি ধ্বংসের দ্বার প্রান্তে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে জমিদার বংশধরগণ গা ভাসিয়ে দেন ভোগ বিলাসিতে। বিলাসী জীবনযাপন করতে গিয়ে তারা কর্মহীন জীবনযাপন করা শুরু করে। এক সময় বিক্রি করতে শুরু করেন তাদের জমাজমি। ধীরে ধীরে ছোট হতে থাকে গুপ্ত এস্টেট জমিদার বাড়ি। বর্তমানে রামমোহন জমিদার বাড়ি অস্তিত্বকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ গুপ্ত এস্টেট জমিদার বাড়ি কারুকাজ খচিত বিশাল বাড়িটি করুণ দশা চোখে পড়ার মতো। এর চেয়েও বেশি করুণ দশা এই বিশাল জমিদার ভবনে যারা বসবাস করেন, তাদের দিন কাটছে অভাব অনাটনে, দেখার মতো আজ কেউই নেই। বটগাছের শিকড় কিভাবে আঁকড়ে ধরেছে দেয়াল। দেয়ালের পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে, কিছু কিছু পলেস্তারা রয়ে গেছে, তাও পড়ে যাওয়ার মতো। দেখুন কিভাবে এই দেয়াল আঁকড়ে ধরেছে, কোনো জায়গা ফাঁক নেই, শুধু শিকড় আর শিকড়। কি অবস্থা গুপ্ত এস্টেট জমিদার বাড়ির। বটগাছের ডালপালা ছেয়ে গেছে, দেখে বোঝার কোনো উপায় নেই যে এক সময়ের প্রতাপশালী জমিদার বাড়ি। এই রুমে জমিদার পরিবারের সদস্যদের নিয়ে এক সময় কত আনন্দ ফুর্তি করেছেন। এক সময় যেখানে চাকর বাকরের কোনো অভাব ছিল না, সেই প্রতাপশালী জমিদার বাড়ির আজ এই করুণ দশা। এক সময় এই বাড়িতে কত বিচার হতো, কত প্রজা তাদের সমস্যার কথা নিয়ে আসতো। আজ সবকিছু হারিয়ে গেছে এই প্রতাপশালী জমিদার বাড়ি থেকে। এই পুকুরটি জমিদার রামমোহন খনন করেছিলেন। এই জমিদার বংশের উত্থান পতনের বহু ঘটনার নীরব সাক্ষী এই পুকুর। এক সময় এই ঘাটে কত মানুষ এসেছে, কত গল্প আড্ডা হয়েছে। জমিদার বাড়ির অন্দরমহলের হাসি কান্না, আনন্দ বেদনার প্রতিধ্বনি যেন আজও ভেসে বেড়ায় এই শান্ত জলের আশেপাশে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।